চলো স্থানাঙ্ক জ্যামিতি আজকে আমরা প্র্যাকটিসে যাব। প্রবলেম নম্বর 4 দেখো কি বলেছে, অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু AB বাই a মাইনাস b, 0 বিন্দুতে স্থানান্তরিত হলে এত সমীকরণে পরিবর্তিত আকার কি হবে? চারের অঙ্কটা কি দেওয়া আছে, আমরা অক্ষ দুটি ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু যদি অন্য কোনো মূলবিন্দুতে স্থানান্তরিত হয়, সেই বিন্দু স্থানাঙ্ক নতুন মূলবিন্দু স্থানাঙ্ক hk যদি হয়, সেই hk টা কি দেওয়া আছে এখানে ab বাই a মাইনাস b, 0 এটাই দেওয়া আছে। তো এটাই দেওয়া আছে। যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক xy পরিবর্তিত হয়ে x ড্যাশ y ড্যাশ হয়, তাহলে x equal to x dash minus h, তাই তো, y equal to y dash minus k। উল্টোটা বলেছিলাম যে x dash equal to x plus h আর y dash equal to y plus k, সেটা না করে আমি x আর y তে কনভার্ট করে দিলাম। অতএব প্রদত্ত সমীকরণের পরিবর্তিত আকার হবে, একবার ডাইরেক্ট করে দিন, a মাইনাস b x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মানে x মাইনাস h এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার মানে y ড্যাশ মাইনাস k এর হোল স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মান বসিয়ে দিলাম, মাইনাস টুয়াইস ab x, টুয়াইস ab x মানে কত, x ড্যাশ মাইনাস h ইকুয়াল টু 0। যখন পরিবর্তিত আকার এটা হচ্ছে না, আমি আবার দেখছি a মাইনাস b ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টুয়াইস ab x, তার মানে x এর জায়গায় কি বসালাম, x মাইনাস h আর y এর জায়গায় y ড্যাশ মাইনাস k। এবার আমি এটাকে সিম্পলিফাই করতে বলেছি, তুমি যতদূর যাও ওটাই ফাইনাল আনসার। বইয়ের উত্তরের সঙ্গে কি আছে, a মাইনাস b x dash square plus y dash square minus 2a twice h x dash minus twice k y dash plus h square plus k square minus twice ab x dash plus twice ab h equal to 0। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে লক্ষ্য করো যে কিভাবে চেঞ্জ করলাম আমি, a প্লাস b এর হোল স্কয়ারটাকে আমি সন্তর্পণে আমি ক্যালকুলেট করলাম। এবার আমি এটাকে যদি এক জায়গায় নিয়ে আসি, a মাইনাস b x এর সমান x মাইনাস প্লাস হবে, তাই না, মানে এখানে প্লাস হবে। x equal to x dash plus h, তাহলে এগুলো প্লাস। এবার এটাকে দেখো, এগুলোকে এক জায়গায় নিয়ে আসি, x dash square plus y dash square plus x dash আর এখানে x dash আছে, তাহলে a minus b minus twice ab into x dash, y dash আর নেই, y dash ওটাই আছে, twice k y dash
প্লাস a minus b into h square plus k square minus twice a b h equal to 0 যদি সাজানো হয় आंसर की फॉरवर्ड আছে দেখো তো आंसर কি ফরওয়ার্ড আছে মানে বাকিটা নেই তাই তো মানটা বসাতে হবে না h এর মান a b বাই a মাইনাস b আর k ইকুয়াল টু 0 সেটাই তো বসানো হয়নি বসিয়ে বসিয়ে যাচ্ছিলাম কেন এটা বড় টার্ম বলে লাস্টে বসাবো বলেছি মানে h আর k এর মানটা যদি বসিয়ে দেওয়া হয় এখান পর্যন্ত h আর k নেই না আছে এই জায়গাটা একটু সিম্পলিফাই a minus b into x dash square plus y dash square plus এই যে h এর মানটা বসাবো h এর মানটা কত 2ab by a minus b into x dash আর k এর মান তো 0 আর h স্কয়ার মানে a square b square by a minus b whole square k মান তো 0 minus twice ab x dash minus twice ab h মানে কত a is 2 square b square minus a minus b equal to 0 যদি সিম্পলিফাই করা হয় বিন্দুটাকে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে যদি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি a minus b into x dash square plus y dash square এইটার সঙ্গে যখন এটা গুণ করবো a minus b কেটে যাবে তাহলে প্লাস twice ab x dash হচ্ছে এইটার সঙ্গে যখন এটা কেটে তাহলে কি হচ্ছে a square by a minus b minus twice ab x dash এই x dash কেটে গেল মাইনাস কি পাচ্ছি 2 square b square by a minus b equal to 0 তাহলে a minus b into x dash square plus y dash square এটার সঙ্গে একটা সিম্পলিফাই করলে একটা কেটে যাবে একটা মাইনাস থেকে যাবে সেটা ডান দিকে যদি নিচে দিয়ে a square b square by a minus b आंसर এটাই আছে a minus b
মাইনাস বিটা গুণ করে দিলে হ্যাঁ গুণ করে দিলে তো হয়ে যাবে। নিচে থেকে বইয়ের সঙ্গে মেলানোর কী দরকার, তুমি যদি এটাই লিখে দাও তো কিছু x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার e স্কোয়ার, এটাই অ্যান্সার দেওয়া আছে। তারপর 6 দাগের অঙ্কটা দেখো, আমাদের মেন জায়গায় পরিবর্তিত আকারের ফান্ডা হচ্ছে x এর জায়গায় x ড্যাশ প্লাস h, y এর জায়গায় y ড্যাশ প্লাস k বসাবো, এটাই আমাদের ফান্ডা। এটা বসিয়ে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই পরিবর্তিত আকার। দেখো আমাদের নেক্সট যেটাতে যাচ্ছি আমরা, প্রবলেম নম্বর 6। এ এবং বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। এ আর বি বিন্দু, এ বিন্দু যেদিকে মূল বিন্দু অবস্থিত তার বিপরীতে পি আছে। ধরুন এদিকে মূল বিন্দুটা আছে, এই বিন্দু এদিকে মূল বিন্দু আছে, তার বিপরীতে পি আছে। যেদিকে মূল বিন্দু আছে তার বিপরীত দিকে পি বিন্দু আছে। যেদিকে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু অবস্থিত। যদি পি এ বি সমবাহু ত্রিভুজ হয় তো পি বিন্দু স্থান করবে, তাহলে সমবাহু ত্রিভুজের মতো করে আঁকতে হবে। পি এ বি সমবাহু ত্রিভুজ। ভালো কথা কম করা। এ ও বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক 2 4 2 6। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, ধরে নেই h, ধরে নেই পি বিন্দু h, যখন ধীরে ধীরে ছবি আঁকতে কিভাবে শিখতে হবে দেখে নাও। প্রথমে এবি সরলরেখা আঁকলাম, অঙ্কটা করলাম যে এবি সরলরেখার দুটো দিক, একটা উপর দিক থেকে নিচের দিক। যেদিকে মূল বিন্দু আছে তার উল্টো দিকে পি বিন্দু আছে, বুঝে দিলাম। এই বিন্দুটাকে সেরকম ভাবে নিলাম যাতে পি এবি সমবাহু ত্রিভুজ হয়। তাহলে পি এবি সমবাহু ত্রিভুজ মানে কি, এপি সমান বিপি সমান এবি, তাই তো? তার মানে কি, এপি মানে কত, রুট আন্ডার h মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস k মাইনাস 4 এর হোল স্কয়ার। বিপি মানে রুট ওভার h মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস k মাইনাস 6 এর হোল স্কয়ার। এডি মানে 2 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 6 এর হোল স্কয়ার। তারপর আমি কি পাচ্ছি, ওইটার পরেই একবারে স্কোয়ারিং করি। h মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু h মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 6 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল, তার মানে 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4। যদি আরো সিম্পলিফাই করি, h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 8k, মানে একবার মাইনাস 2 মাইনাস 2 নেই অ্যাডজাস্ট করে নাও। এটা 4 আর 16 প্লাস 20, আর এইটার ক্ষেত্রে কি হবে, h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h
মাইনাস 12k, এখানে 4 36 মানে 40 ইকুয়াল টু 4। ওকে, এবার যদি প্রথম দুটোকে নিই, যে h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 8k প্লাস 20 ইকুয়াল টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 12k প্লাস 40। প্রথম দুটো সমান হতেই পারে, তিনটে আছে তো, রামবাবু ইকুয়াল টু শ্যামবাবু ইকুয়াল টু যদি দেবো, তাহলে রাম শ্যাম তো সমান, রাম শ্যাম সমান যখন সমান হয়ে যাচ্ছে, প্রথম তিনটে কেটে গেল, এই 12 কে এদিকে এসে গেলে 4k হয়ে যাবে, এই 20টা ওদিকে চলে গেলে 20 হয়ে যাবে, মানে k ইকুয়াল টু 5। ইকুয়াল টু 5। এবারে হয় প্রথমের সঙ্গে লাস্টের সঙ্গে দ্বিতীয়ের সঙ্গে লাস্টেরটা নিলে h এর মান পেয়ে যাবো, k এর মান বসিয়ে দিই। এটা দেওয়া আছে। আবার প্রথমটার সঙ্গে যদি নিই, যে h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h এত পড়াশোনা করলে শর্টকাটে হয়ে যেত, মানে এই দুটো লাইন এত করে ভাঙার দরকার নেই। h মাইনাস টু আছে না, এই দুটো সমান করে তো উড়ে পালিয়ে যেত, এই দুটো সমান করলে উড়ে পালিয়ে যেত। যাই, মানে এখানে মান বসানো একটু কঠিন কাজ হয়ে যাচ্ছে। মানে যদি প্রথমে এইটার সঙ্গে এইটা নেই, তাহলে h মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এবার k এর মান যদি 5 বসিয়ে দিই, তাহলে h মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4, যেহেতু k ইকুয়াল টু 5, তার মানে h মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে h মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস √3, h ইকুয়াল টু 2 মাইনাস প্লাস মাইনাস √3, 2 প্লাস মাইনাস √3। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে, পি বিন্দু স্থানাঙ্ক h কে ধরেছিলাম তো, তার মানে 2 প্লাস মাইনাস √3, 5। কিন্তু আমরা মূল বিন্দুর অপোজিটে বলেছি, তাই তো, দুটোই বলি, লাস্টে উত্তর দেওয়া আছে, তাই তো। মানে দুটোরই যে এ আর বি বিন্দুটা দেওয়া আছে, ছবিটা ভালো একটু লক্ষ্য করো, এ বি বিন্দু দেওয়া আছে 2 4 2 6 না, 2 4 2 6, বোঝার চেষ্টা করো, ভুজ সমান না, ভুজ সমান মানে কখনো নিশ্চিত সরলরেখাটা y অক্ষের সমান। ভালো করে লক্ষ্য করো তো, স্থানাঙ্ক যেহেতু এখনো সমান্তরাল জিনিসটা বুঝুনি, জাস্ট একটু বলে নিচ্ছি। x অক্ষে কোটি সমান, তাহলে x অক্ষের উপর যত বিন্দু আছে সব বিন্দুই কিন্তু কোটি শূন্য, একই না। যদি এখানে 1 হয়, এই এরকম লাইন টানি, এই সরলরেখার উপর সমস্ত বিন্দু কোটি সমান, কারণ এখানে যদি কোনো বিন্দু নেই, যদি মনে হয় তাহলে 1,1, এখানে যদি কোনো বিন্দু নেই তাহলে 5,1, কোটি সমান হচ্ছে। তাহলে x অক্ষের সমান্তরাল যত সরলরেখা আছে সব বিন্দুর কোটি সমান, আর উল্টো দিকে y অক্ষের সমান্তরালে যত সরলরেখা আছে সব সরলরেখার ভুজ সমান। আশা করি বোঝাতে পেরেছি। ইভেন ভাবার চেষ্টা করো, ইভেন ভাবার চেষ্টা করো, ভাগ্যিস চোখটাতে লাগেনি। ইভেন ভাবার চেষ্টা করো
ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক কি সামথিং কমা 0, তাহলে কি মানে 0 কমা সামথিং, 0 কমা সামথিং, তাহলে চেঞ্জ কি হচ্ছে কোটি, তাহলে ভুজ সমান ওয়াই অক্ষের কি ভুজ 0, তাহলে এখানে যদি নেই এখানে ভুজ 1, এখানে ভুজ 2, এখানে ভুজ 3, তাহলে এখানে ভুজ 2 মানে কি সরলরেখাটা কোথায় হবে, নিশ্চিত এইটা না, ভুজ 2 মানে কি এইটা, তাহলে মূল বিন্দু এদিকে আছে আর এদিকে আছে, তাহলে বোঝার চেষ্টা করো 2 ভুজ যদি 2, -3 হয় নেগেটিভ, তাহলে বিন্দুটা নিশ্চিত এদিকে হবে, কিন্তু মূল বিন্দুর দিকে তো হবে না, মূল বিন্দুর বিপরীত দিকে হবে। এইটা বোঝানোর জন্য আমি এত কিছু করলাম। আমি আবার ফ্রেশলি একটা পিকচার ড্র করছি, মানে সরলরেখাটা এবিটা এরকম এঁকেছিলাম, মানে সরলরেখাটা এরকম হবে, মানে আঁকার দরকার নেই, ভুল কিছু নেই। এটা 2,4, এটা বি বিন্দু 2,6, এটা যদি মূল বিন্দু হয় তাহলে এরকম না, বোঝার চেষ্টা করো, এটা দ্বিতীয় লাইন, তাহলে এটা কি 0, 1, 2, 3 এরকম, তাহলে এইটা কি এই সরলরেখাটা ভুজ 2, ভুজ 2, তাহলে এখানে ভুজ কত 2 প্লাস √3, √3 মান কত 1 পয়েন্ট সামথিং, তার মানে কি এটার মান কি 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, তাহলে h এর 1 এর থেকে যদি ছোট হয় এটা তো 2, এই সরলরেখার উপর ভুজ কোন দিকে আছে 1 এর থেকে ছোট মানে কি এই সরলরেখার বাঁ দিকে হবে, আর 1 এর থেকে বড় মানে কি এই সরলরেখার ডান দিকে হবে, তাহলে 2 প্লাস √3 টা পি বিন্দুটা এদিকে থাকবে আর 2 মাইনাস √3 বিন্দুটা এদিকে থাকবে, তাহলে কোন দিকে নেব নিশ্চিত মূল বিন্দু বিপরীত দিকে। এখানে কি লিখবে জিনিসটা যে সমান 2 প্লাস √3, 5, যেহেতু পি বিন্দু মূল বিন্দু বিপরীতে, কেন বলতো দেখে এই সরলরেখাটা লক্ষ্য করো তো, যদি এই সরলরেখা একটু ছোট করে দিই, এটা এই সরলরেখা, এর এইদিকে পি আছে তবে তো সমবাহু ত্রিভুজ হয়েছে, আবার এদিকেও তুই একটা বিন্দু পাবো সেটাও সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, এটা পি, এটা পি টেস্ট, এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর দিকে নেব না, মূল বিন্দুর বিপরীতে, তাহলে এরকম ধরনের দুটো বিন্দুর অস্তিত্ব পাবো এবি সরলরেখার রেসপেক্টে, দুদিকে দুটো বিন্দু পাবো, এদিকেও সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, এদিকেও সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, তাহলে কোনটাকে কোন বিন্দু স্থানাঙ্কটাকে পেয়ে নেব যেটা মূল বিন্দুর বিপরীতে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট সংক্ষিপ্ত করেছো কিছু, আই থিঙ্ক মানে আমাদের ওই এক্স ওয়াই মান বসিয়ে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ এই টাইপের অঙ্কগুলো তো হয়ে গেছে। আচ্ছা একেবারে 4 থেকে চলে যাবো তো নাকি 2 থেকে 3 একটা অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তরিত হলে এত 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 বিন্দুটি শীর্ষবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে দেখাতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেট করব, 3টে বিন্দু স্থানাঙ্ক যদি জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে জানি তো, দেখো সংক্ষিপ্ত 3টা একটা ত্রিভুজ, 3টে বিন্দু স্থানাঙ্ক কি কি দেওয়া আছে তোমাকে বলো তো, কত বলো তো, এ এর মান কত যে কোনো একজন বলো, 6,2 আর -3, তারপর 4,-3, সব ইংরেজিতে বলছে, কত একটা ইংরেজি তারপর একটা বাংলা, ইন্টারেস্টিং, মানে অনেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং খুব সুন্দর বলতে পারে, এবার ব্যাকওয়ার্ড অল্টারনেট করে কাউন্টিং করতে হয়, আগে ফ্রন্ট করো 1, 2, 3, 4
এই কতবার করে ফেলছে 3 এর পর 4 বলে ফেললাম 3 এর পর 4 হবে যাক এটা হচ্ছে মূলবিন্দু স্থান পরিবর্তন করলে এই বিন্দু স্থানাঙ্ক কি দাঁড়াবে কোন বিন্দু থেকে স্থানান্তর করছে মূল বিন্দু সেটা বলে দেওয়া আছে 2, দেখো x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h এটা তো তাহলে x ড্যাশ ইকুয়াল টু কত হবে x মাইনাস h একেবারে দেখা দরকার নেই x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h y ইকুয়াল টু y ড্যাশ প্লাস k মানে এখানে কি দাঁড়াচ্ছে x ড্যাশ h মানে কত 2 আর মাইনাস 1 তাই তো 2 আর মাইনাস 1 h এর মান 2 আর y এর মান k এর মান মাইনাস 1 তাহলে এখান থেকে কি পাবো আমরা x dash equal to h minus 2 y dash equal to y minus 1 তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা কি ছিল 6 minus 2 মনে মনে ভাবো এটা কি ছিল x আর এটা y না এটা কি ছিল x আর y তাহলে পরিবর্তিত আকার কি হবে এটা দরকার নেই পরিবর্তিত আকার তাহলে কি হবে x dash plus 2 মানে যদি এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা এস্টাবলিশ করছে হবে যে x dash equal to x minus 2 y dash equal to y plus 1 যদি তাই হয় তাহলে নতুন বিন্দু স্থানাঙ্কটা কি হবে পরিবর্তিত আকার x dash এর মান কত হবে x minus 2, y plus 1 x এর মান কত 6 দেখো 6 minus 2, 2 plus 1 আশা করি বুঝতে পেরেছো দেখো প্রথম যেটা দেওয়া আছে সেটা x y তো তাহলে x এর জায়গায় কত বসাবো এই বিন্দু যদি স্থান পরিবর্তন হয় x এর জায়গায় 6 আর y এর জায়গায় 2 তাহলে এই বিন্দু পরিবর্তিত আকার কি হবে 4,3 এই বিন্দু পরিবর্তিত আকার তাহলে বি বিন্দু পরিবর্তিত আকার কি হবে তাহলে এই ফর্মুলাটা সবসময় কাছে মনে রাখবে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কি হবে 4 minus 2, minus 3 plus 1 মানে এইটার দিকে নজর দেখছি পুট করছি তাহলে 2, minus 2 সি বিন্দুর পরিবর্তিত আকার কি হবে x এর জায়গায় -3 আর y এর জায়গায় 4 তাহলে -3 minus 2, 4 plus 1 তাহলে দাঁড়াচ্ছে -5,5 দেখো প্রথম ত্রিভুজে যেটা আঁকা হয়ে আছে এটা মূলবিন্দু স্থান পরিবর্তনের আগে তিনটে বিন্দু স্থানাঙ্ক আর মূলবিন্দু স্থান পরিবর্তন যদি করে তারপর এ বি সি বিন্দু স্থানাঙ্ক পরিবর্তিত আকার এটা হচ্ছে এবারে এইটার ক্ষেত্রফল আর বিন্দু তিনটে যদি এটা হয় তার ক্ষেত্রফল বের করো দেখবে দুটো সমান প্রথমে মূলবিন্দু স্থান পরিবর্তনের আগে ক্ষেত্রফল মূলবিন্দু না এরকম না করে বিন্দুটাকে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ করে তারা লিখতে হবে না দেখতে পাচ্ছি বিন্দুটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সি করে দিই তাহলে ত্রিভুজ এবিসি লিখে দেবো আর অত ভাষা কম লিখতে হবে তারপর ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ কর ত্রিভুজের ক্ষেত্রফল জানো তো কি হবে সে হাফ অফ x থেকে শুরু করবো আচ্ছা x থেকে শুরু করি x1 into x1 y2 minus y3 x2 into y3 minus y1 x3 into y1 minus y2 তো এইটা ভেবে ভেবে করলে হবে নাকি বসানোর একটা লজিক আছে এই লজিকটা নেই কিন্তু এদিকে তাকাও
ত্রিভুজের দিকে তাকিয়ে নাও। 6টাকে নিলাম প্রথমে 6 ইন্টু পরের কোটি -3 -4 -3 -4 এই কোনটা x1 কোনটা x2 হবে সব পাওয়ার দরকার নেই। তাহলে 6 হয়ে গেছে, তারপরে ভুজ নেব 4 ইন্টু তারপরে কোটি মাইনাস কোটি 4 -2 তারপরে কি -3 ইন্টু 2 মাইনাস 2 প্লাস এই তো কাজ শেষ। এটা চোখের কাজ আর কিছু না। এটাও যখন করবে ত্রিভুজের মতো এঁকে নেবে, তার কি আছে a ড্যাশ b ড্যাশ c ড্যাশ, তাতে আমাদের বসাতে সুবিধা হবে। a ড্যাশের মান হচ্ছে 4.3, b ড্যাশের মান 2, c ড্যাশের মান -5. দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সবসময় বসানোর পর আরেকবার দেখে নেবে। 6 ইন্টু -3 -4 4 ইন্টু 4 ইন্টু 4, -2 -3 ইন্টু 2 প্লাস 3 আমাকে কি দাঁড়াচ্ছে 7। -49/2 কিন্তু মাইনাস হবে না, তার কারণ এইটা থার্ড ব্র্যাকেটের পরিবর্তে মড হওয়ার কথা। থার্ড ব্র্যাকেটের পরিবর্তে, কারণ আমাদের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। তাহলে +49/2। এর পরেরটা ক্যালকুলেট করো, যে ত্রিভুজ টাকা আছে ত্রিভুজ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ সমান হাফ অফ মড 2 ইন্টু 5 -3 -5 ইন্টু 3 প্লাস 2 প্লাস 4 ইন্টু -2 -5, তাহলে হাফ অফ 49। এটাও 49/2 বর্গ একটু। অতএব যেটা চেয়েছি, যে লাস্ট লাইনটা লিখে নাও, স্থান পরিবর্তন করুন, ত্রিভুজের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। যেটা চেয়েছি এখানে ওটাই চেয়েছে। যে অক্ষ দুটি সমান্তরাল দেখে মূল বিন্দু 2, -1 বিন্দুতে স্থানান্তরিত হলে দেখা যায় যে এই তিনটে বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে। প্রথম ক্ষেত্রে তো এবিসি ক্ষেত্রফল y2 তো 4 এখানে আবার y2 ভাবার দরকার নেই, ত্রিভুজ ভাবে করবে। এই মানে প্লাসটা, হ্যাঁ, মানে আপনার যে মানটা মাইনাস আসছে মডের জন্য প্লাস প্লাসই আসছে। বাসিয়াস হ্যাঁ, আর তুমি 6 থেকে শুরু করোনি। না 6 থেকেই শুরু করছি। y2 তো 4 ধরছি আর -3 ছিল, মাইনাস প্লাস। যা আমাকে ত্রিভুজটা আবার বলো তো, বলো a এ 6.2 6.2, b -3,4 -3,4, c 4, 4, এবার তুমি সেটা 6 থেকে যদি শুরু করি, 6 ইন্টু 4 মাইনাস প্লাস 3 4 প্লাস 3 কোথায় করছিলাম আমাদের অঙ্কটা?
আমি এবিসি উল্টো করছি না উল্টো ধরে করছিল তাই তো? স্যার সিটা হচ্ছে বিয়ে যায় আগে দেখো প্রথমে তিনটে বিন্দু এটা দেওয়া ছিল তো, তাহলে উত্তর একই এসেছিল কি করে ম্যাজিক্যালি? এই তিনটে বিন্দুই ছিল তো। সব ঠিক হচ্ছে তো। না না, ভুল করে ঠিক হয়ে গেছে, ভুল করে ঠিক হয়ে গেছে। ও ঠিকই বলেছে, চোখের গন্ডগোল হয়েছে। 6 ইন্টু 4 প্লাস 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 2 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4 এরকম এসছে। এটা যদি হয় তাহলে কি হচ্ছে দেখি অ্যান্সার কি আসছে। ওটাই হবে 42 শিখেছে তো। পাঁচ থেকে 15 এটা একই জায়গায় এসে গেছে। আমি ভুল করে একই জায়গায় এসে গেছি। যাক ছাড়ো, 49/2। আমি তো ভুল করে দিয়েছিলাম যে 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 4 মানে যাক ছাড়ো, যে কোনো বিন্দু থেকে তুমি শুরু করতে পারো। আর নেক্সট বলো, 4 এর দাগ এরকম করে দেখো। 2 এর আবার কি আছে? আচ্ছা, অক্ষ দুটিতে চলন প্রয়োগ আকারে মূল বিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করে যাতে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত সমীকরণে একটা বিশিষ্ট পদ না থাকে, একটা বিশিষ্ট পদ না থাকে। অঙ্কটা কি বলেছে যে মূল বিন্দু স্থান পরিবর্তন করে এমন বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে যে একটা সমীকরণ দেওয়া আছে। আগে অঙ্কটা দেখি টুকি, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 3 ইকুয়াল টু 0। এবার কি হয়েছে, মূল বিন্দু স্থান পরিবর্তন করলে এমন ভাবে স্থান পরিবর্তন করা হয়েছে যাতে এই সমীকরণের পরিবর্তিত আকারে একঘাত বিশিষ্ট পদ না থাকে। এখন ধরে নেই মূল বিন্দু স্থান পরিবর্তনে স্থান পরিবর্তনে এইচ কে টা কি হচ্ছে আমাদের? এইচ কে করে মূলবিন্দু স্থান পরিবর্তন করে এইচ কে হলো, তাহলে কি হবে? x equal to x dash plus h, y equal to y dash plus k। অতএব পরিবর্তিত আকার হবে, পরিবর্তিত আকার কি হবে? x dash plus h এর হোল স্কয়ার প্লাস y dash plus k এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x dash plus h মাইনাস 8 ইন্টু y dash plus k প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে পরিবর্তিত আকার, কিন্তু এখনো h k এর মান বের করতে হবে। কোন কন্ডিশনে বের করতে হবে? যাতে এই পরিবর্তিত আকারে একঘাত বিশিষ্ট পদ না থাকে। একঘাত বিশিষ্ট পদ মানে সময় এই সমীকরণের একঘাত বিশিষ্ট পদ কোনটা? x স্কয়ারটা দ্বিঘাত, y স্কয়ারটা দ্বিঘাত, 4x টা একঘাত আর মাইনাস 8y টা একঘাত আর 3 টা নো ঘাত। ঠিক আছে, কোনো ঘাত নেই, ধ্রুবক পদ। তাহলে ভাই একটু সিম্পলিফাই করি। x dash স্কয়ার প্লাস টুয়াইস h x dash প্লাস h স্কয়ার
प्लस वाई डैश स्क्वायर प्लस ट्वाइस के वाई डैश प्लस के स्क्वायर माइनस 4x डैश माइनस 4h माइनस 8y डैश माइनस 8k प्लस 3 इक्वल टू 0 তার মানে x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার প্লাস টুয়াইস h ইনটু x ড্যাশ আর কোথায় কোথায় আছে এখানে একটা x ড্যাশ আছে 4 2h মাইনাস 4 ইনটু x ড্যাশ আর y ড্যাশ কোথায় কোথায় আছে 2k মাইনাস 8 ইনটু y ড্যাশ তাহলে x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার সামথিং x ড্যাশ প্লাস সামথিং y ড্যাশ প্লাস ম্যাজিক্যালি x স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4h মাইনাস 8k প্লাস 3 এটা ধ্রুবক পদ ইকুয়াল টু 0 হবে। ধ্রুবক পদ কি হবে বলতো সবসময় পরিবর্তিত আকারে x এর জায়গায় h আর y এর জায়গায় k বসিয়ে দিলে সেটাই ধ্রুবক পদ হবে। দেখো h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4h মাইনাস 8k প্লাস 3। এবারে শর্তানুসারে টুয়াইস h মাইনাস 4 ইকুয়াল টু 0 যেহেতু একঘাত পদ থাকবে না টুয়াইস কে মাইনাস 8 ইকুয়াল টু 0 এটা তো আউট করতে হবে কখন থাকবে না যদি x ড্যাশের সহগটা শূন্য হয় এটারও কখন থাকবে না যদি y ড্যাশের সহগ শূন্য হয় যেহেতু একঘাত পদ থাকবে না তাহলে এখান থেকে কি পাচ্ছি h ইকুয়াল টু 2 k ইকুয়াল টু 4 h ইকুয়াল টু 2 k ইকুয়াল টু 4 এবার h এর জায়গায় 2 বসিয়ে দাও k এর জায়গায় 4 বসিয়ে দাও এইটার পরিবর্তিত আকার তাহলে কি হবে এটাকে নাম্বারিং করে দাও 1 নম্বর অতএব 1 ইমপ্লাইজ h এর জায়গায় 2 বসিয়ে দিলে আউট হয়ে যাচ্ছে এটা তো আউট হয়ে যাচ্ছে তাহলে x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার আর ধ্রুবক পদটা ক্যালকুলেট করতে হবে এটা কি চেয়েছি নির্ণয় করতে পারিস আচ্ছা ওকে তাহলে মূল বিন্দু h কে মানটাই চেয়েছি অতএব h কে মান কি পাচ্ছি 2,4 এটাই আছে আর যদি পরিবর্তিত আকার চাই তো তার h এর মান 2 k এর মান 4 এখানে বসাতে হতো তখন পরিবর্তিত আকারটা আসে তারপর আর কিছু করার নেই তাই তো 9 দাগ পর্যন্ত করেছো কোনটা আটকেছে হ্যাঁ আচ্ছা চলো 9 দিয়ে করি তারপর তোমরা যারা করোনি তারা পরের দিন আমাকে বলবে কি বলেছে 9 অঙ্কটা দেখো 9 অঙ্কটা পড়ো একটি গতিশীল বিন্দু P যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এটি স্কয়ার কোণ টুয়াইস এটি দুই বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এখন আমি আগের দিন সঞ্চার পথের ব্যাপারটা বলেছিলাম তাই তো যে একটা বিন্দু পরিবর্তনশীল এমন ভাবে পরিবর্তনশীল একটা কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনে পরিবর্তনশীল হলে ওই বিন্দুটা যে পথে পথে গেছে সেই পথের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে সঞ্চার পথ গ্রাফিক্যালি আমরা ফিগার পাবো আর তার একটা সমীকরণ পাবো। এখন এখানে কিন্তু সেভাবে করা যাবে না এটা একটা প্যারামেট্রিক আকার দেওয়া আছে পরিবর্তনশীল বিন্দুটা দেওয়া আছে পরিবর্তনশীল বিন্দু P একটু মন দিয়ে শুনবে সবসময় যে অন্ধের মতো টুকিয়ে নেবো তা নয় পরিবর্তনশীল বিন্দু এটি স্কয়ার কোণ টুয়াইস এটি কিন্তু আমরা সঞ্চার পদের অঙ্কতে কি করতাম যে পরিবর্তনশীল বিন্দু বা h কে ধরা হতো এখানে কন্ডিশনটাই এটাই এটি স্কয়ার কোণ টুয়াইস এটি এই কন্ডিশন এটাকে সমান h কে ব্র্যাকেটে ধরি
বুঝতে পারলে না? তাহলে পরিবর্তনশীল বিন্দুতে এইচ কে ধরলাম, সেটা কি দেওয়া আছে শর্তানুসারে? তাহলে এইচ ইকুয়াল টু 80 স্কয়ার আর কে ইকুয়াল টু টুয়াইস এটি। এবারে আমি যে কোনো একটা জায়গা থেকে ক্যালকুলেট করব। যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে টি ইকুয়াল টু কত পাবো? কে বাই টুয়াইস। কে বাই টুয়াইস। আমাদের কাজটা কি ছিল? যে একটা কন্ডিশনে একটা বিন্দু পরিবর্তনশীল হবে, সেই কন্ডিশনটা পুট করে দিলে এইচ কে দিয়ে একটা রিলেশন পাবো। সেই রিলেশনে এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলে সেটাই সঞ্চয় পদ। তো আমি এইচ কে দিয়ে রিলেশনটা স্টাবলিশ করছি। টি এর মান পেলাম, টি এর মানটা ওখানে বসিয়ে দেবো। এইচ ইকুয়াল টু এ ইনটু কে বাই টুয়াইস এ হোল স্কয়ার। তার মানে কি পাচ্ছি? 4a স্কয়ার না 4ah ইকুয়াল টু কে স্কয়ার, আর এটা কে স্কয়ার ইকুয়াল টু 4ah। অতএব নির্ণয় সঞ্চয় পদ, নির্ণয় সঞ্চয় পদ কত? এর জায়গায় কত বসাবো? ওয়াই। আর এইচ এর জায়গায় কত বসাবো? এক্স। এটাই आंसर সঞ্চয় পদ। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। ওখানে কি ছিল? একটা কন্ডিশন থাকতো, সেই কন্ডিশন থেকে এরকম এইচ কে দিয়ে রিলেশন বের করতাম। এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই, প্যারামেট্রিক আকারে দেওয়া থাকে, মানে প্যারামিটারটাকে আউট করতে হবে। এখানে প্যারামিটার হচ্ছে টি। যে এরকম ধরনের পরিবর্তনশীল ক্ষেত্রে এইচ টি এর উপর নির্ভরশীল, কেও টি এর উপর নির্ভরশীল, ওটাই লিঙ্ক। ওই লিঙ্ক থেকে আমাকে এইচ কে এর মধ্যে রিলেশন বের করতে হবে। কোন একটা দিকে টি এর মান নিয়ে আরেকটাতে বসাবো। যখন থিটা দিয়ে থাকবে, কোন একটা দিকে থিটার মান নিয়ে আরেকটা থিটা বসাবো। আরো আছে এখানে, পরের দিকে অঙ্ক আছে এখানে। এই দেখো পরেরটা থিটা বলতে বলতে পরেরটাই থিটা দিয়ে দিয়েছি। 10 অঙ্কটা থিটার সমস্ত মানে একটি চলমান বিন্দু স্থানাঙ্ক a sec থিটা b tan থিটা। এটা বুঝতে পেরেছো তো? কারো কোনো প্রবলেম নেই তো? আমি একেবারে রিপ্লেস করে দিচ্ছি। পরিবর্তনশীল বিন্দুটা কি? a sec থিটা b tan থিটা, এটাই পরিবর্তনশীল বিন্দু। তাহলে কপি হয়ে গেছে তো আগেরটা? তাহলে কি পাচ্ছি? h ইকুয়াল টু a sec থিটা, k ইকুয়াল টু b tan থিটা। এখান থেকে এই সকল অঙ্কের ক্ষেত্রে দেখো মাধ্যমিকে তো পড়েছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটি এমন একটা রিলেশন যখনই থাকবে থিটা এলিমিনেট করতে গিয়ে ওই রিলেশনই করব, আর অন্য কোনো রিলেশন করতে হবে। আমাকে যখন sec আর tan আছে, তাহলে এখান থেকে sec পেয়ে যাব h বাই a, tan পেয়ে যাব b বাই k। অতএব আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা জানি। এবার sec থিটার মান বসিয়ে দেব। h বাই a এর হোল স্কয়ার মাইনাস k বাই b এর হোল স্কয়ার ইকুয়াল টু 1। দেখো h কি দিয়ে রিলেশন পেয়ে গেছি। এবার সঞ্চয় পদ কি? h এর জায়গায় x, k এর জায়গায় y। এটা যদি সিম্পলিফাই করি h স্কয়ার বাই a স্কয়ার মাইনাস k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সঞ্চয় পদ ওয়ান করতে বলেছে, তাই তো? অতএব সঞ্চয় পদ কি হচ্ছে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণিত। এগারো দাগে কি বলেছে? 11 দাগের অঙ্ক পড়ো। একটি চলন্ত বিন্দু থেকে
3,4 ও 1,-2 বিন্দুর দূরত্বর অনুপাত 2:3 বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় করো। আবার করছি, একটি চলন্ত বিন্দু থেকে 3,4 ও 1,-2 বিন্দু দুটির দূরত্বের অনুপাত 2:3। কন্ডিশন কি দেওয়া আছে? সঞ্চার পথের অঙ্ক এখানে ধরি চলন্ত বিন্দু PH কে, ধরি চলন্ত বিন্দু PH কে। তো চলন্ত বিন্দু H কে যদি হয় P বিন্দু থেকে দুটো বিন্দুর দূরত্বের অনুপাত, A বিন্দু আর B বিন্দু। A বিন্দু কি দেওয়া আছে? 3,4 আর 1,-2। P বিন্দুতে যেখানে যাবে না কেন অনুপাত সমান, তাহলে শর্তানুসারে ছবি আঁকা হয়ে গেছে মানে কাজ শেষ। ছবি যদি আঁকতে পারি তাহলে কিন্তু অনেক কম লিখতে হবে। তাহলে AP by BP equal to 2/3 না? দেখো অনুপাত মানেই তো দেখো দূরত্ব অনুপাত। দেখো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব h2, এই বিন্দু থেকে দূরত্ব ইকুয়াল টু 2:3। এটা দেওয়া আছে। আমি আবার অঙ্কটা করছি। একটি চলন্ত বিন্দু থেকে 3,4 বিন্দু দূরত্ব ও 1,-2 বিন্দু দূরত্বের অনুপাত 2:3। তার মানে এটাই না, চলমান বিন্দুটা যদি P হয় সেখান থেকে প্রথম বিন্দু দূরত্ব বাই চলমান বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব ইকুয়াল টু 2/3। তার মানে AP মানে h-3 হোল স্কয়ার প্লাস k-4 এর হোল স্কয়ার বাই BP মানে h-1 এর হোল স্কয়ার প্লাস k+2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 2/3। রুটটাকে আউট করতে গেলে তাহলে স্কয়ারিং করতে হবে। তাহলে h-3 হোল স্কয়ার প্লাস k-4 এর হোল স্কয়ার বাই h-1 এর হোল স্কয়ার প্লাস k+2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4/3। স্কয়ারিং বর্গ করে 4/9। এবারে কি পাচ্ছি? h² প্লাস k² মাইনাস 6h মাইনাস 8k 9 আর 16 25। h² প্লাস k² মাইনাস 5h প্লাস 4k এখানে 1 আচ্ছা 5 ইকুয়াল টু 4/9 হয়েছে। এবার কোনাকুনি গুণ করো। 9 ইনটু উপরেরটা 4 ইনটু নিচেরটা, এই একদিকে নিয়ে এসো। যেটা পাবো সেখানে h এর জায়গায় x, এর জায়গায় y বসাবো। অনেস্টলি তাহলে কোনাকুনি যদি গুণ করি কি হবে? 9h² প্লাস 9k² 54h মাইনাস 72k প্লাস 225 equal to 4h² plus 4k² minus 8h plus 16k plus 20। ওটা এদিকে চলে যেতে কত হচ্ছে? 5h² plus 5k²। h এদিকে এসে গেলে মাইনাস 46 h 16 এদিকে চলে যাবে মাইনাস 88 k 20 এদিকে চলে যাবে প্লাস 205 ইকুয়াল টু 0। হ্যাঁ কোথায় বলো বলেছে? অতএব নির্ণয় সঞ্চার পথ, নির্ণয় সঞ্চার পথ কি হবে?
5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এইচ স্কোয়ার কে স্কোয়ার সমান হয়ে যাচ্ছে মাইনাস 46x মাইনাস 88y প্লাস 205 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। দেখে টুকু যাই করে করো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলুন। যে আমাকে যেটা দেওয়া আছে সেটা আমি ফ্রেমে বসিয়ে দিলাম, ফ্রেম যখন হয়ে গেছে মাটি দেখতে তুমি পারবে। আর মাটি লেখার যদি ক্ষমতা না থাকে তাহলে সায়েন্স করা দরকার নেই। যে সিম্পলিফিকেশনের করার ক্ষমতা তোমার আছে। ইনিশিয়ালি কি দেখা হয়, যখন ক্লাস 10 পাস করো বা 10 পেরিয়ে যখন 11-এ আসো, যে এটুকুন ধরে নেওয়া হয় যে তোমাদের মধ্যে সিম্পলিফিকেশনের মধ্যে ক্যাপাসিটি আছে। আর যদি সেটা না থাকে তাহলে হবে না। যত কঠিন চ্যাপ্টার হবে না কেন, প্রত্যেক চ্যাপ্টারেই সিম্পলিফিকেশন আছে, সরল করতে হবে তোমার। এই কনসেপ্টটা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা হতে হবে, কিন্তু এই সিম্পলিফিকেশনটা যা তুমি 7, 8, 9, 10-এ পড়েছো, নাহলে ওই ক্যাপাসিটিটা ক্যাপারিটি হয়ে যাবে। চলো কি বলেছে 12 নম্বরে দেখো, কোন বিন্দু এমন ভাবে চলমান যে ওই বিন্দু থেকে এত এত দুটো বিন্দু দূরত্বের বর্গের সমষ্টি 2b স্কয়ারের সমান বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় করো। চেষ্টা করতে পারবে? বর্গের সমষ্টি এমন ভাবে চলমান যে ওই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বের বর্গের সমষ্টি। ছবিটা একই ছিল, ছবিটা শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। 12 অঙ্কটা ধরি চলমান বিন্দু P ব্র্যাকেটে H কে P বিন্দু থেকে দুটো বিন্দু দূরত্বের, একটা A বিন্দু আর একটা B বিন্দু, A, 0 আর মাইনাস A, 0। শর্তানুসারে কি দেওয়া আছে কেউ বলতে পারবে? শর্তানুসারে দূরত্বের বর্গের সমষ্টি, তার মানে P এর হোল স্কয়ার P B এর হোল স্কয়ার সমান স্কয়ার। পারবে না? করো, কারণ সিম্পলিফিকেশনটা খুবই ইজি হবে। তারপর দুটো দিক 0 বলে একটা জিনিস আছে, অনেক সহজ সিম্পলিফিকেশন হয়ে যাবে। শেয়ার পিছন দেবে, পিছন ওই হয়ে চলে যাবে, এটা একটু বন্ধ করবে। কপি লিখে দাও। আজকে সুযোগ আছে যখন আমি যাতায়াত করছি। তাহলে এখানে যদি বসাই তাহলে কি পেয়েছি আমরা? পুরোটা সিম্পলিফাই করলে এটা তো তোমরা বসাতে পারবে। বসালে কি হচ্ছে? পি এ মানে হচ্ছে পি এইচ কে মানে √h মাইনাস a এর হোল স্কয়ার প্লাস k মাইনাস 0 এর হোল স্কয়ার তার হোল স্কয়ার। আবার এটার ক্ষেত্রে কি হবে? √h প্লাস a এর হোল স্কয়ার প্লাস k মাইনাস 0 এর হোল স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। এটা সিম্পলিফাই যদি করা হয় তাহলে কি পাচ্ছি? h মাইনাস a এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস h মাইনাস h প্লাস a এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। এবারে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা, 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আশা করি বুঝতে পেরেছো। h মাইনাস a এর হোল স্কয়ার প্লাস h মাইনাস h প্লাস a এর হোল স্কয়ার, 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার আর k স্কয়ার 2k স্কয়ার আর 2b স্কয়ার, তার মানে h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, তার মানে h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার। অতএব সঞ্চার পথটা আমাদের কি দাঁড়াচ্ছে?
সঞ্চার পদ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এর পরে আরেকটা পার্ট আছে, যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে কি হবে? আচ্ছা, পরবর্তীকালে যখন পরীক্ষায় প্রশ্ন পড়বে তখন তো এখানে সারাটা যেহেতু সব চ্যাপ্টার হয়ে যাবে, আর তখন বুঝতে পারবে। এখন পাশে লিখে রাখবো যাহা বৃত্ত, যাহা একটি বৃত্ত, এখন বোঝার দরকার নেই, যাহা একটি বৃত্ত। অতএব এ ইকুয়াল টু বি হলে, আবার এ ইকুয়াল টু বি হলে সঞ্চার পথের সমীকরণ হবে, সঞ্চার পথের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু বি হলে যাহা একটি বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্ত মানে জানো, মাধ্যমিক পর্যন্ত যা করবে সেই কনসেপ্ট থেকে বলো বিন্দুবৃত্ত জিনিসটা কি? গুড, একটা বিন্দুই হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ 0, যার ব্যাসার্ধ 0। অ্যাকচুয়ালি বাইরে একটু ছোট করে বলে রাখি, বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই। যদি কোনো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হয়, ব্যাসার্ধ যদি এ হয়, সেই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবারে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কোথা থেকে পাবো? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে পাবো। এইটা 0 হয়ে যাচ্ছে মানে কি ব্যাসার্ধ 0, তাই জন্য বিন্দু বৃত্ত। ছাড়ো, পরে বৃত্তের চ্যাপ্টার হলে আরো ডিটেইলসে শিখবো। এখন তারপরে অঙ্ক দেখো, 13 দাগের অঙ্কটা একটু ভালো করে পড়ো। 13 দাগের অঙ্ক কি বলেছে? একটি বিন্দু সঞ্চার পথ নির্ণয় করা যা এত এত বিন্দুর সঙ্গে 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। ধরি সঞ্চরণশীল বিন্দু পি এইচ কিউ পি বিন্দু স্থানাঙ্ক এইচ কে, বাকি দুটো বিন্দু কি বলে দেওয়া আছে? বাকি দুটো বিন্দু দেওয়া আছে 2, -7, আর একটা বিন্দু দেওয়া আছে -4, 3। 2, -7, -4, 3। এবার ভালো করে অঙ্কটা পড়ো। একটা বিন্দু সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে যাহা এত এত বিন্দুর সঙ্গে 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে কন্ডিশনটা কি বলবো? একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে একটা রিলেশন বের করবো, সেই রিলেশনে এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসালে সঞ্চার করবো। তাহলে এখানে কন্ডিশনটা কি? শর্তানুসারে কন্ডিশনটা কি? রাউত ত্রিভুজ এ পি বি সমান 21, তাই না? এটা মানে ক্ষেত্রফল, এটা লেখা মানে ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি সমান 21, ব্যাস। এবার ফর্মুলা বসো, সেখান থেকে এইচ কে দিয়ে একটা রিলেশন পাবো। ফর্মুলা বসো। যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে তোমাকে, একদম তুমি আমার মতো ধরার দরকার নেই। তোমরা ওয়াই দিয়ে করো না, আমি এক্স দিয়ে করছি। আচ্ছা, তোমরা এক্স দিয়ে করছো, আমি ওয়াই দিয়ে করি। কে ইন্টু -7 কে ইন্টু 2
আমি ওয়াই দিয়ে করছি, মানে কে থেকে শুরু করছি। কে ইন্টু 2 + 4 -7 ইন্টু -4 -h plus 3 h minus 2 সমান 21। সঞ্চার বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল দু রকম ভাবে হয় না, x1 দিয়ে করতে পারো, শুরু করতে পারো, আর y1 দিয়ে শুরু করতে পারো। তোমরা সবাই আশা করি x1 দিয়ে শুরু করেছো, ওইটাই সরাসরি ফর্মুলা আমি y1 দিয়ে করেছি, ওই জন্য আমার সঙ্গে থেকে কেউ কপি করতে পারবে না। তার মানে কি পাচ্ছি, 6k minus plus 7h 6 minus 6 equal to 21। One more down. করে দেখো তোমাদের কি এসেছে দেখো। আমার সঙ্গে মিলেছে, ঘরের ভিতরে কেটে এসছে। এবার মড যদি তুলে দেই তাহলে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 42, যদিও এখান থেকে 2 বেরিয়ে চলে যাবে, মানে 5h plus 3k plus 11 equal to plus minus 21। তার মানে প্লাসটা যদি নেই 5h plus 3k plus 11 equal to 21, একটা 5h plus 3k plus 11 equal to minus 21। মানে কি পাচ্ছি, 5h plus 3k equal to 10, আর একটা 5h plus 3k plus 32 equal to 0। মানে ওইদিকে নিয়ে গেলে minus 32। যদি আমি চেক করব, দেখো আনসার কি আসবে, এটা একটা আছে, এটা একটা আছে। এবার নির্ণয় সঞ্চার পদ, x এর জায়গায় h এর জায়গায় x, 5x plus 3y equal to 10, একটা 5x plus 3y plus 32 equal to 0 একটা। আচ্ছা তারপরে দেখো কমপ্লিট হয়েছে সবাই, শ্রাবন্তী নবার হয়ে গেছে। মডের ভেতরে কোনো অসুবিধা কি আছে, মাইনাসই থাকবে। আচ্ছা আমি ধরে নিই মডের ভিতরে সব মাইনাস আছে। দেখো তোমাদের মতো করছি, মডের ভিতরে যদি সব মাইনাস থাকে তাহলে -5h -3k -11 ইকুয়াল টু প্লাস মাইনাস 21 হবে না, একই না? একই জিনিস প্রথমে একটা এটা না এসে প্রথমে একটা এটা হবে, দ্বিতীয়টা এটা হবে, তোমার একই জিনিস। মাইনাসটা ওদিকে চলে গেলে মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা দেখো 5h -3k তোমাদের টেনশন দূর করে দিচ্ছি, ইকুয়াল টু 21। তার মানে কি হচ্ছে, -5h -3k ইকুয়াল টু 32
তার মানে এই মাইনাসটা ওদিকে চলে গেলে 5h প্লাস 3k ইকুয়াল টু মাইনাস 32, তার মানে 5h প্লাস 3k প্লাস 32 ইকুয়াল টু 0 হয়েছে। ও মাইনাস থেকে বাঁ দিকে সব মাইনাস ডান দিকে চলে গেলে তো খেয়ে নেবে ওকে। আর তাছাড়াও একটা জিনিস আমি মডের ভেতরে জিনিস সব মাইনাস দিছে, মড মানে তো সব মাইনাসকে খেয়ে নেবে, মড মানে সব মাইনাসকে খেয়ে নেবে। তোমাদের যদি মনে হয় যে মডের ভেতরে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস হচ্ছে, পরের স্টেপে মড অফ এটা ইকুয়াল টু এটা হবে, মাইনাসকে খেয়ে নেবে, তারপরে স্টেপে একই জায়গায় চলে আসবে। 14 একটি গতিশীল বিন্দু 2, -1 দেখো বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও। একটি গতিশীল বিন্দু 2, -1 ও 3, 4 বিন্দু দুটির সঙ্গে সমরেখ। সমরেখ কন্ডিশনটা কি বলেছিলাম, যে ত্রিভুজের বিন্দুটাকে যদি এক্সিস্টিং বিন্দু ভাবি তাহলে ওই বিন্দু দিয়ে ওই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে ওই একই রকম ফর্মুলা এখানে 21 বলে দেওয়া আছে, ওখানে কি হবে হাফ, মানে ত্রিভুজ APB সমান 0 হবে, ত্রিভুজ APB সমান 0। P বিন্দুতে AB এর মাঝে একটা P বিন্দু নিয়ে নিবে, তখন H কে এখানে হবে, বাকি এগুলো থাকবে না, ছবিটা এরকম হবে। করা দরকার নেই পজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে, সিম্পলিফাই করে এসে যাবে। নেক্সট 15 এত দুটি থেকে সমদূরবর্তী বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সমদূরবর্তী বিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। 15 তারিখে কি বলেছে, এদিকে লক্ষ্য করো, দুটো বিন্দু দেওয়া আছে, ওই দুটো বিন্দু সমদূরবর্তী বিন্দু সঞ্চারপথের সমীকরণ। দুটো বিন্দু কি দেওয়া আছে, এবি, দুটো বিন্দু দেওয়া আছে, সমদূরবর্তী বিন্দু পি, এইচ কি, তাহলে এর সমদূরবর্তী মানে কি, কন্ডিশনটা কি হবে, এপি সমান পি, এটাই কন্ডিশন। সিম্পলিফাই করবে, आंसर আসবে, রুট ওভার হবে, বোথ সাইড বর্গ করলে রুট পালিয়ে যাবে, সিম্পলিফাই করবে, যেটা আসবে সেটাই आंसर হবে। কেসটা কি বুঝতে পারছো, যে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় বিন্দু সঞ্চারপথ বের করতে হবে কি কন্ডিশনে, যে ওই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। অঙ্কটা করে কন্ডিশনটা বুঝতে হবে, পারবে তো? এগুলো ছাড়ি তোমাদের জন্য বাড়িতে করবে। এটা কোনো এটা বৃত্ত বলেছিলাম, অন্য কিছু আমরা অনেক কিছু জ্যামিতিক চিত্র করবো, এখানে আছে আমাদের সিলেবাসে, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। যেমন আমরা স্কুল লেভেলে পড়েছি, কিন্তু জানতাম না যে পৃথিবীর সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। উপবৃত্ত জিনিসটা জানতে না, কিন্তু এখানে শিখবে প্র্যাকটিক্যালি। ডিমের মতো, তাই তো? হ্যাঁ, কারণ ডিমটা বেশি খাই তো, ওই জন্য উপবৃত্ত মনে আছে। যাও আমরা এগুলো সব শিখবো, দেখা যাক কি আসবে। মোস্ট প্রবাবলি দেখো তো উত্তরে কি সরলরেখা আছে, দেখো তো 15 তারিখ। সঞ্চারপথ সমীকরণের জ্যামিতিক পরিচিতি নির্দেশ করো। বিন্দু দুটি সংযুক্ত সরলরেখায় দেওয়া আছে। তারপরে চলো তোমরা আগে যেটা আছে সেটা দেখবে, জ্যামিতিক পরিচিতিটা পরে হবে, কারণ এরপরে সরলরেখা আছে, যখন আলোচনা করবো এই লম্ব সমান্তরাল জিনিসটা কি তখন জানবো। 16 দাগেরটা পি এলিমিনেট করতে পারবে। আজকে শুরুতে যেরকম করেছিলাম, পি এলিমিনেট করছিলাম, থিটা এলিমিনেট করছিলাম,
16 দাগেরটা ওই যে ct প্লাস c বাই t কমা ct মাইনাস c বাই t ইকুয়াল টু h কে একটা ঠিক থেকে t থেকে যাচ্ছে তাই তো। চলো কি করা যায়, কঠিন যখন হচ্ছে তাহলে করে দিচ্ছি। 16 দাগের অঙ্কটা ধরো, এটা সমপরাবৃত্ত হবে। কি প্রদত্ত? প্রদত্ত p ct প্লাস c বাই t কমা ct মাইনাস c বাই t, এটা p বিন্দু স্থানাঙ্ক সমান h কে ধরি, সমান h কে ধরি ct প্লাস c বাই t কমা ct মাইনাস c বাই t h কে। এবার এখান থেকে যেমন আজকে শুরুতে করেছিলাম যে ct প্লাস c বাই t ইকুয়াল টু h, আর একটা ct মাইনাস c বাই t ইকুয়াল টু k। এটাকে 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর করি তাহলে 1 যুক্ত 2 করে দিলেই আমাদের 2ct ইকুয়াল টু h প্লাস k হয়ে যাবে। 2ct সমান h প্লাস k। তারপরে c বাই t আর মাইনাস c বাই t কেটে যাবে, অপনয়ন হয়ে গেছে। আবার যদি 1 বিয়োগ 2 করি তাহলে কি হবে 2c বাই t, 2c বাই t ইকুয়াল টু h মাইনাস k। অন্য পদ্ধতিতে করছি, না হলে আমি এখান থেকে t এর মান নিয়ে 1 নম্বরে বসানো অনেক বড় ক্যালকুলেশন হবে। আমি যেমন 1 যুক্ত 2 বের করেছি, 1 বিয়োগ 2 ক্যালকুলেট করলাম, এবার এই দুটো গুণ করে দেবো, তারপর t কেটে যাবে। দেখো 2ct into 2c by t equal to h plus k into h minus k। তাহলে t কেটে পালিয়ে গেল, ওটাই তো আমাদের দরকার ছিল। 4c square equal to h square minus k square। তোমরা যদি মনে করো যে স্যার প্রথমটা বুঝতে পেরেছি, এখান থেকে t এর মান নিয়ে তোমাদের সাধারণ মাথায় যেটা আসবে যে এখান থেকে t এর মান নিয়ে এখানে বসিয়ে দেবো, তাতেও শিখতে পারবে। এই তো অনেক বড়, এই জন্যই তো একটা অঙ্ক করে দিলাম, তার প্র্যাকটিসটা কোথায় সেটা বারবার প্র্যাকটিস করতে করতে পরীক্ষা দেবে। এই সপ্তাহের পরীক্ষার কি খবর আছে? দীঘা সমীকরণ। দেখো পরীক্ষার সিস্টেমটা তো একটাই জিনিস, যে আজকে মঙ্গলবার, রবিবার আমার কাছে লাস্ট পড়ে গেছে, তাহলে রবিবারের পর থেকে আগামী রবিবারের মাঝে সারা সপ্তাহে দুটো রেগুলার ক্লাস, দুটো রেগুলার ক্লাসের পড়া তো করবি, তার ফাঁকে অল্প অল্প করে টাইম বের করে রবিবারের পরীক্ষার জন্য প্র্যাকটিস করো, যাতে অবসর সময়টা ব্যাক আপ দেয়। আর তোমরা কি করো, শুক্রবার পড়ার পরে ওই শনিবার যদি একটু দেখা হয়, আবার অনেকে আবার শনিবারও দেখার সময় পায় না, রবিবার সকালে উঠে দেখে পরীক্ষা দিতে আসে। মানে সারা সপ্তাহ গা ছাড়া ভাব, যখন রবিবারটা পড়ে যাবে তখন মনে হবে দীঘার সমীকরণ নেমো বলেই তো একটা সপ্তাহ গ্যাপ দিয়েছে। নির্ণয় সঞ্চার পথ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4c স্কয়ার, যাহা সমপরাবৃত্ত, একটু লিখে রাখো, যাহা সমপরাবৃত্ত, মানে সঞ্চার পদের ক্ষেত্রে এরকম ব্র্যাকেটে লিখতে হয় সমপরাবৃত্ত। সতেরোর অঙ্কটা ক্লিয়ার, এই অঙ্কটাই চাইছি। এতক্ষণ সব রুটের স্কোয়ার পালিয়ে গেছিল, এখানে রুটের স্কোয়ার যাবে না। গতিশীল বিন্দু এত এত থেকে দূরত্বের সমষ্টি সর্বদা 12 একক।
গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। করে দেবো, অঙ্কটা ধরো। একটা বিন্দু দেওয়া আছে, আরো দুটো বিন্দু দেওয়া আছে, ওই দুটো বিন্দু থেকে দূরত্বের সমষ্টি 12 একক। তাহলে সঞ্চার পথ নির্ণয় করতে বলেছি। ধরি গতিশীল বিন্দু পি এইচ কে। তাহলে পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব, বি বিন্দু দূরত্ব, পি বিন্দু এইচ কে, আর এ বিন্দু কি দেওয়া আছে 3,0 আর একটা -3,0, -3,0। এই দুটো বিন্দু থেকে দূরত্বের সমষ্টি 12 একক, এটাই কন্ডিশন। সঞ্চার পথের কন্ডিশনটা কি, যে গতিশীল বিন্দু থেকে প্রদত্ত বিন্দু দ্বয়ের দূরত্বের সমষ্টি 12 একক। তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে, PA প্লাস PB ইকুয়াল টু 12। এটাই কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমাকে এইচ কে রিলেশন বের করতে হবে। The root under h minus 3 whole square plus k minus 0 whole square plus root under h plus 3 whole square plus k minus 0 whole square equal to 12। কিন্তু রুট যাবে করে দেন। আচ্ছা তোমার করো। না না, বর্গ করে দিলেই হবে, তোমরা নিজেরা করো একটা স্টেপ, তারপরে দিই। স্যার অযথা জিনিসটাকে কঠিন করছে, এবার সহজ জিনিস। সিম্পলিফিকেশনটা বড় হবে আর কিছু না। বোথ সাইড বর্গ করে দিলে কি হচ্ছে, ব্র্যাকেটে বর্গ করে, তাই তো বর্গ করে দিলাম। অনেকে ভাবছি যে হাসছে কেন, আবার অনেকে না বুঝে হেসে নিচ্ছে। একটু পরে যখন আমি বলবো তখন সে আরেকবার হাসবে। বোকারা 3 বার হাসে জানো, বোকারা যে কোনো জিনিসে 3 বার হাসে। দেখবে কোনো কিছু বললাম, কেউ হাসছে না, সে হেসে ফেলল, মানে তখনও কিছু বুঝেনি, প্রাথমিক স্টেজে একবার হেসে ফেললো যে স্যার হাসার জিনিস বলছে। তারপরে থেমে যাওয়ার পর দেখলো সবাই হাসতেছে, সবাই বুঝে হাসতেছে। প্রথম লোকটা এমনি একা একা হাসলো, দ্বিতীয় লোকটা দেখলো যে সবাই হাসছে, তাহলে আমি আরেকবার হেসে নিই, সবার সঙ্গে আরেকবার হেসে নিই। কিছুক্ষণ পর নিজে যখন ভাবলো, তখন সে এখন মানে তার হাসি আর থামবে না, তখন কিন্তু কেউ হাসে। সেই রকম এটা স্কোয়ার করার পর অনেকে কিছু বুঝতে পারেনি, হাসছে কিন্তু সে চুপচাপ আছে। কেন হাসছে বুঝতে পারেনি। কি গন্ডগোল হয়েছে বলো? শিউলি বলছে হয়ে যাবে খুব সুন্দর করে। তাহলে কি হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস 2ab টা কোথায় গেল? 2ab এর ভিতরে আবার রুট থেকে যাবে,
তার মানে h মাইনাস 3 হোল স্কয়ার প্লাস k স্কয়ার বা আমি একবার এক্সপ্রেশন করে দিই না h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 6h প্লাস 9 আর এইটাকে লিখি হচ্ছে h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 ইকুয়াল টু 12। এবার যদি বর্গ করে দেই তাহলে কি হবে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 6h প্লাস 9 এটা একটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab পোরশন একটা থাকবে প্লাস 2ab পোরশন থাকবে। এবার সেটা অনেক বড় হয়ে যাবে না, সেই বড়টাকে অ্যাভয়েড করার জন্য একটাকে ডান দিকে নিয়ে চলে যাবে। তাহলে রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 6h প্লাস 9 ইকুয়াল টু 12 মাইনাস এটা h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9। এবার তুমি যদি বর্গ করো তাহলে কি হচ্ছে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 6h প্লাস 9 বাম দিকে থাকবে, ডান দিকে 144 ধারা জারি হয়ে যাচ্ছে প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 এখানে 2ab মানে মাইনাস 2 ইনটু 12 2 ইনটু 12 ইনটু রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 মানে এটা মাইনাস 24 মাইনাস 24 ইনটু এটা। এখন পরের স্টেপে যাওয়ার আগে এরকম করে কেটে দিতে পারো, বাঁ দিকে ডান দিকে কেটে দিলাম, কেটে দিলে কি হচ্ছে আমাদের দেখো এখানে মাইনাস আছে না, তাহলে এটা উল্টো দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর মাইনাস 6h টা ওদিকে চলে গেলে 12 হয়ে যাবে। তাহলে 12h প্লাস 144 ইকুয়াল টু 24 ইনটু রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 12 দিয়ে ভাগ চলে যাবে h প্লাস 12 ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 আবার বর্গ করতে হবে। ব্যাপারটা এখানেই ব্যাখ্যা, আরো একবার বর্গ করতে হবে। এখানে একটু পাশে লেখো বর্গ করে বা স্কোয়ারিং বোথ সাইড বর্গ করে, আবার তাহলে যদি বর্গ করি h স্কয়ার প্লাস 24h প্লাস 144 ইকুয়াল টু 4 ইনটু h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 6h প্লাস 9 আবার বর্গ করে ওই কথা লিখতে হবে, আবার বর্গ করে তার মানে কি হচ্ছে আমাদের 4h স্কয়ার মাইনাস h স্কয়ার মানে 3h স্কয়ার প্লাস 4k স্কয়ার, এটা 4 6 24 দুদিকে 24 হয়ে যাচ্ছে, দুদিকে 24 কেটে পালিয়ে যাচ্ছে, আর 36 144 তাই তো, 36 মানে 108 ইকুয়াল টু 108। দেখো কনসেপ্ট কি আছে, তার মানে কি পাচ্ছি h স্কয়ার বাই কত হবে এটা 36 প্লাস k স্কয়ার বাই 27 ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সঞ্চয় পদ, নির্ণয় সঞ্চয় পদ x স্কয়ার বাই 36 প্লাস y স্কয়ার বাই 27 ইকুয়াল টু 1। ব্র্যাকেটে লিখে রাখো যে এটা উপবৃত্ত, আরেকটা ভিডিআই অঙ্ক করে ছাড়ো।
বৃষ্টি কি হচ্ছে বাইরে দেখো, না দেখো বাইরে বৃষ্টি যদি না হয় ছেড়ে দেবো, আর যদি হয় তাহলে আরেকটা হবে। না ভাই হয়নি? ওকে, ঠিক আছে, আজকে এখানে থাক। তোমরা দেখো দীর্ঘের 3টে অঙ্ক করবো, 1 2 3, বাকিগুলো করবো না, কেটে দাও। দীর্ঘের 3টে অঙ্ক করবো, 1 2 3, বাকিগুলো করবো না, ঠিক আছে? কিন্তু সংযুক্ত সবগুলো করতেই হবে। ওটা এ করো।